গেলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই ল্যাংরা অবস্থায় একটা গজল লেখিয়া লইয়া যাই, আমার সুন্নি ভাইরা তো আশায় থাকবো, তাই আমি এটা একটু লেখিয়া লইয়া যাই। তা আপনারা একটু কইেন কে যা, এটা করার পরে আবু হুরায়রার হাদিসটা শুনতে হবে। কে যাও তুমি, তুই একটু কইস, কারণ আমার গলায় তো খুলে না। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বলো না, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। কত আশিক লাগে, কত আশিক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর। আমি আইসাই গজলটা মসজিদে আসান হোসেনে বইলা বলছি, তোমরা যারা যাইতে চাও 40 দিন এই প্যারাটা বলবা। এই প্রথম প্যারাটা, আরো 2-3টা প্যারা আছে, এই প্রথম প্যারাটা 40 দিন বলবা। আমার বাসায় থাকে, 2007 সালে আসছে মঞ্জু, আরেকবার উমরা করছে। এখন কান্দাগাড়ি কোথায় উমরায় যাইব, খামারে গরুর খামার, আমার একটা ছোট্ট খামার আছে, ওইটা পাহারা দেয়, আমার ছেলে হিসেবে ওরে দেখি, ওইটা সে দেখাশোনা করে, ওকে উমরায় যাইব। আমি কইছি আমার ওয়াইফরে, কইছি আর এই গজলের প্রথম প্যারা কইতে কত 40 দিন কইতে থাক। হ্যাঁ বিশাল লেগে গেছে গা, টাকা নাই, কি নাই, কি নাই। আমি আমার ওয়াজে বলছি না, মদিনা যেতে টাকা লাগে না, হাবিবের ভালোবাসা লাগে। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবী। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। সবাই দরখাস্ত করেন, সবাই দরখাস্ত করেন। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আর একা যেদিন যাব আমি একা, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আছি আমি পাপের সাগরে, আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। হাবিবের কাছে আবদার করলাম, আমি এইভাবে থাকলে যদি আপনার ভালো লাগে, আমি অনেক ভেরি হ্যাপি ইয়া রাসূলুল্লাহ। গজল লেখা চলে আসছে,
আল্লাহর হাবিবের কাম মুবারকের সদকায় যে আঙ্গুল প্রত্যেকটা ডাক্তার কাটতে বলেছে, বাম পায়ের বড়ি আঙ্গুল, প্রত্যেকটা ডাক্তার বলছে কাটতে, কিন্তু একজন ডাক্তার আল্লাহর হাবিবের উসিলে আল্লাহ মিলিয়ে দিয়েছে, তিনি বললেন কাটা লাগবে না, আল্লাহর মেহেরবানি গজল লিখে আসছি, আল্লাহ শুকিয়ে দিছে। আমিন। একটা না 7 মাস না 8 মাস জি দেখছি তো। এই অবস্থায় ছিলাম, দেখছি। কিন্তু অসুস্থ অবস্থায় গেছে, আল্লাহর মায়া লেগে গেছে গা, যে হয়তো খালি সুস্থ অবস্থায় আসে না, অসুস্থ অবস্থায় তো আসছে, এই জন্য আল্লাহর মায়া লাগছে। জি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ। আমার হাবিবেরও মায়া লাগছে, তো আমি খুব খুশি হয়েছি আজকে। দরকার এই মানুষ আমি পাই নাই, যতবার আসছি সব খালি আমার ফাঁকি দিয়েছেন, আজকে ফাঁকি দেন নাই। মারহাবা। আজকে অনেক ভালো।